ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফলে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। প্রথমে বলে রাখি, এই নাটকে দেখানো প্রায় প্রতিটা জিনিসই বাস্তব। আশা করি আপনারা পুরো নাটকটাই দেখবেন। আমাদের অক্লান্ত পরিশ্রমের ফল এই নাটকটি। আমাদের কাছে আপনাদের সাপোর্ট ছাড়া আর কিছুই নেই। তাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নাটকটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। হ্যাঁ অনেক বল। হ্যালো দাদা। হ্যাঁ, ওই যে বলছিলাম যে ওই যে আরে বাবা, আমতা আমতা না করে কি বলবি বল। বলছিলাম, তুমি কি ওই টাকাটা তুলতে গেছিলা ব্যাংকে? ওই ইউটিউবের টাকাটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা। না রে, যাইনি আজকে, যাব দেখি। দাদা, ওই যে যেটা বলছিলাম মনে আছে তো? হ্যাঁ রে বাবা, তোর কথা আমার মনে আছে, দিব তোরে, সমস্যা নেই, রাখ। কিরে, তুই এখানে? আমি তোকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তুই কখন আসলি? এই তো আসছি অনেক সময়। আন্টি বললো তুই নাকি সাথে দাঁড়ায় আসিস অনেক সময়। কিছু ভাবতেছিস নাকি, কোনো গল্প নিয়ে নাকি? আরে না, তাহলে আয় দাঁড়া। একটা জিনিস কি জানিস বন্ধু, তোর একটা দিকে আমার খুব ভালো লাগে। তুই যে আজকে এত বড় সাকসেসফুল, বাট তোর মধ্যে কোনো অহংকার নেই। এটা আসলে সবার মধ্যে কিন্তু থাকে না দোস্ত। আজকে আমি যা কিছু হয়েছি সব তো তোদের জন্যই, তাই না? অঙ্কটা দেখাবো কাদের সঙ্গে? তারপরেও, আর আজকে যে এই যে আমরা এত সাকসেস, এর পেছনে তো কত কাঠখড় পোড়াতে হয়েছে আমাদের। মনে আছে তো সেই দিনের কথা? কেন মনে থাকবে না, মনে আছে। কিরে বন্ধু, এত আর্জেন্ট ডাকলি যে, কিছু বলবি? হ্যাঁ, তোদের এখানে বিশেষ একটা কারণে ডাকছি আমি। কি কারণে বল? কারণটা হলো, আমি চিন্তা করছি যে আমরা সবাই মিলে ইউটিউবিং শুরু করবো। দাদা, তুই এত সকাল সকাল কি মজা নিস? ইউটিউবে আমাদের দ্বারা হবে? বললেই হইলো যে ইউটিউবিং করবো। আমি কিন্তু সিরিয়াস, আমরা সবাই মিলে করলে অসম্ভব কিছু না। আর আমি চিন্তা করছি যে আমরা ইউনিক কিছু বানাবো। ধর, আমাদের ভিতর তো কম বেশি ট্যালেন্ট আছে, আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা ইউনিক শর্ট ফিল্ম বানাইতে পারবো। আর সেটা পসিবল, তোরা সাথে থাকলে। বললেই হলো, একটা শর্ট ফিল্ম বানাবি। একটা শর্ট ফিল্ম বানাতে কত খরচ, কোনো ধারণা আছে তোর? তো ঠিকই বলছে। আর আমাদের কোনো ইকুইপমেন্ট আছে যে আমরা শর্ট ফিল্ম বানাবো? আরে বাবা, আমার তো ক্যামেরা একটা আছে, এখন শুধু একটা গিম্বল কিনলেই হচ্ছে। শুধু গিম্বেল কিনলে হবে? ড্রোন ছাড়া কোনো কাজ হয়? তারপরে আমাদের মনে কর যে বুম মাইক লাগবে, তারপরে মাইক্রোফোন লাগবে, আরও কত কি কিনতে হবে। এটাও তো মেলা খরচ। এখন তোরা যদি আমার একটু হেল্প করিস বা আমার সাপোর্ট করিস, বা সবাই মিলে যদি একটা জিনিস চিন্তা করি বা চেষ্টা করি, তাহলে হয়তো পসিবল। ঠিক। আর ভেবে দেখ একটা জিনিস, যে আমাদের এখানে ওরকম কেউ নাই যে ইউটিউবিং করে বা নাটক বানায়। তো আমরা তো আমাদের এলাকাটারে রিপ্রেজেন্ট করতেই পারি। তাও ঠিক, ভালো উদ্যোগ। আমি আছি তো। কথাটা মন্দ বলিস নি, আমিও আছি। তাহলে চল, ঢাকা যায় তাহলে জিনিসপত্র কিনে নিস ভালো করে। আরে বেটা, এখনো কি টাকা হয়েছে যে তুই এখনই ঢাকায় যাবি? আগে টাকা গোছা। সেটাও ঠিক, টাকা তো আর এই মুহূর্তে হাতে নেই। দেখি, একটু সময় দে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। তাইলে আর কি, তিনজন মিলে টাকা পয়সা গোছাই, তারপরে শুরু করি। তোদের অনেক ধন্যবাদ যে তোরা আমার এক কথায় রাজি হয়ে গেছিস, আমি অনেক খুশি হয়েছি। বেটা, ধন্যবাদের কিছু আছে নাকি? বন্ধু না আমরা সব, নিজেরাই তো করবো সব কিছু।
তো আগের থেকে আটা দিচ্ছি আমি না করার আগেই। ঠিক আছে, রেডি? চল ঘুরে আসি, চল, সমস্যা নেই, চল। রেডি রেডি। হ্যাঁ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন একটা গাড়ি আপনাকে চাপা দিতে যাচ্ছে। এ তো রয়েছে কি আসেনি, এখন হাসি আসতেছে আমার। ওই দিক তাকালে তো হাসতেছো, হাসলে তো আসলে তো আমি পারবো না তো আচ্ছা। এক্সপ্রেশন দিতে, বুঝিস নি? এসো না এখন। তোমার কি তোমার গার্লফ্রেন্ড চলে গেছে, এবার ওর কোনো দুঃখ হবে না যে ওই ভাইয়ের জন্য গার্লফ্রেন্ড চলে গেছে ভাই। শোন তোরা, লোকজন কিন্তু আমাদের কাজ খুব পছন্দ করতেছে, কিছু কিছু মানুষ কিন্তু আবার সমালোচনাও করছে। কোনো ভালো কাজ করতে গেলে মানুষ সমালোচনা করবে, ভালো বলবে, হয়তো বেশিরভাগ মানুষই সমালোচনা করে, আমিও শুনছি। কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমরা সাকসেসের পিছনে ছুটছি বা একসময় আমাদের মানুষ চিনবে, এই জন্য আমরা আমাদের কাজের ওপর ফোকাস রাখবো। এজন্য আমাদের কি করতে হবে, আমরা বেটার কাজ করব, বেটার কাজ করে এইসব যারা সমালোচনা করে তাদের মুখ বন্ধ করে দেব। সেটাই। একসময় তারাই আমাদের ভালো বলবে। তা কি ভাবছিস কিছু? হ্যাঁ, ভাবছিলাম সামনে তো পূজা, তো পূজা উপলক্ষে একটা নাটক বানাইলে মনে হয় খুব ভালো হতো। কি বলিস? তুই তো আমার মনের মতো কথাই বলছিস। হ্যাঁ, আর তুই তো খুব ভালো গল্প লিখিস, তো একটা গল্প যদি তুই লিখতিস ভালো কিছু, তাহলে মনে হয় ভালো হতো। শোন তোরা, পূজা নিয়ে আমি একটা থিম ভাবছি, বুঝছিস? এখন দেখি কি হয়। কি ভাবছিস কি? ভাবছি যেহেতু সামনে দুর্গাপূজা, সেহেতু দুর্গাপূজা নিয়ে স্পেশাল কিছু করব। যেহেতু আমরা ইউটিউবিং করি, সেহেতু আমাদের সব বিষয়গুলো নিয়েই কাজ করা উচিত। কি কন্টেন্ট, কি নাম দিবি? নাম ভাবছি নিয়তি দিব। নিয়তি, সুন্দর নাম। হ্যাঁ, ইউনিক ভালোই। আছে, ভালো লাগবে। সেটাই। সব কিছু ঠিক থাকলে তোরা 2 দিনের ভিতরে স্ক্রিপ্ট পেয়ে যাবি। আর আমি তোদের আজকে সারমর্মটা বলি। আসলে গল্পটা হবে এমন, আমাদের লোকজন লাগে, বুঝছিস? একা এত কষ্ট করে পারা যায় না। সেটাই, মাত্র কোনো মানুষও নাই, কেউ নাই আমাদের, সব নিজেদেরই করতে হয়। তোর বাইক কই? ওই তো সামনে রাখছে। আচ্ছা শোন, আমি চলে যাবো, বুঝছিস? আর হচ্ছে আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তো তো তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। তোরা তাহলে আস্তে আস্তে আয়। যাবি? আমি যাই, বুঝছিস? গেলাম। আচ্ছা যা। ও, এটা আমি রাখ। এত কিছু দিয়ে যাচ্ছিস? রাখ, আমি এবার বাইক নিয়ে যাবো, তো ঝামেলা আছে। গেলাম। যা যা। চল তাহলে আমরা যাই। বুঝলি, আমাদের তো একজন লোক রাখা লাগবে, এত জিনিসপত্র নিয়ে এভাবে আসা যাওয়া করা যায় না। আসলে টাকা নেই, পয়সা নেই, শুট করা যাতায়াত ভাড়াই হয় না, তার ভিতর লোক আনবি কোথা থেকে? একটা লোক আনতে গেলে তো তাকে টাকা দেওয়া লাগবে, আর আমাদের ভিডিও থেকে কোনো আর্ন হয় না। তার ভিতর তোদের আমি কিছু দিতে পারি না, আমি তাই নিয়ে আমি কষ্ট পাই। আরে সব নিয়ে ভাবিস না, এখন চল দেখি সামনে গাড়ি পাওয়া যায় কিনা। চল দেখি।
তুই বাবা সকালে না খেয়ে বেরোইছিস, 3টা বেজে গেল। আর বইলো না, মুন্না প্রতিবারের মতো আজকেও দেরি করে আসছে, এই জন্য দেরি হয়ে গেছে। তুই তাড়াতাড়ি আয় তো। আচ্ছা তুমি রাগ করো না, আসতেছি। বাবারে কি গরমে, গরম পড়ছে। আর এতগুলো ব্যাগ নিয়ে, ব্যাগ আর একটা কই? তোর কাছে না একটা ব্যাগ দিলাম? ব্যাগটা তুই নিয়ে নামিস নি? আরে আমি তো তুই নিয়ে নামবি। তাহলে কি তুই নিয়ে নামা? ঠিক বলা যায় না, দলের করে রূপসা ইসলাম ভিডিও আপনারা ডাক বাংলা বা রূপসা ইসলাম ভিডিও দেখতে পারেন। ডাক বাংলা স্টাইল এখানে দেখতে পাবেন। এখানে তো পাইলাম না, চলেন রূপসা যাই। হ্যালো মা। এই কি ব্যাপার তোর,
4টার বেশি বাজে এখনো বাসায় আসা মা আমার সর্বনাশ হয়ে গেছে মা। মানে আমার ব্যাগটা হারাই গেছে। ওই ব্যাগে ক্যামেরা, ড্রোন আর গিম্বল সব কিছু ছিল। হায় আল্লাহ, কি বলিস এগুলো? কিভাবে হারালো? শুটিং শেষে সিএনজিতে আসার সময় ওইখানে সব রাখা হয়ে গেছে, অতীন রেখে নেমে গেছে। এখন আমি কি করব, আমার মাথায় কাজ করতেছে না। পরে দেখিস, এখন বাসায় আয়। আচ্ছা রাখো। সিএনজিওয়ালা তো বললো ওদের অফিস আছে দৌলতপুরে। চল ওখানে গিয়ে একবার দেখে আসি। এখন আবার কে ফোন দেয়? হ্যাঁ মুন্না বল। কই তোরা বাসায় গেছিস তো? না রে, বাসায় যাই নাই। আমাদের সব শেষ হয়ে গেছে। মানে কি বলিস? কি হয়েছে? তোরা ঠিক আছিস তো? যে সিএনজিতে উঠছিলাম সেই সিএনজিতে সব কিছু রেখে চলে আসছে অতীন। আচ্ছা তোরা কই এখন? এখন খুঁজতেছি, ডাক বাংলা খুঁজলাম, এখন আবার রূপসা আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। পারলে আয়। হ্যাঁ আমি এসে ফোন দিচ্ছি তোরা। আচ্ছা রাখলাম। ভাই এমন না, কি অবস্থা? তো দিনকাল যাচ্ছে কেমন? ভালো না, মানে আমাদের তো বিশাল একটা বিপদ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আজকে গেছিলাম আমরা শুটিংয়ে যাওয়ার পরে সেখান থেকে তো পরে ব্যাক করার সময় আমি একা চলে আসছি। আর পরে একটু আগে আমার সোহাগ ফোন দিয়ে বলতেছে যে ওদের সেই ক্যামেরা, ড্রোন যে ব্যাগে ছিল সেই ব্যাগ ওরা সিএনজির মধ্যে রেখে পরে নেমে গেছে। হায় হায়, কি বলো? আমি এই নিয়ে মানে টোটালি তো মাথায় কাজ করতেছে না, হচ্ছে সোহাগ কোথায়? তো শুনলাম ওরা এখন দৌড়াদৌড়ি করতেছে ওইখানেই আছে। আচ্ছা, তোমাদের ওই সোহাগের ব্যাগে কি কি ছিল? ওই যে ক্যামেরা ছিল, ড্রোন ছিল, গিম্বল ছিল, মানে আমাদের টোটাল শুটিং এর যে ইকুইপমেন্ট সবই ছিল। তো ব্যাগটা ছিল কোথায়? ব্যাগ ভাই ওই যে সিএনজির পিছনে ওরা রাখছে, রেখে নেমে গেছে পরে। সবাই বলেন, আর ভাই আপনার যে পরিচিত একজন ওসি আছে না, ফোন দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দেখো কি করা যায়, আর আমি দেখি কি করতে পারি। তা আমি তো চলে আসছি, আমার আবার তারা আছে তো। ঠিক আছে, দেখেন ভাই ওসি। আচ্ছা ঠিক আছে। বলো তো, ওসি স্যারকে ফোন দেবো না? আচ্ছা ঠিক আছে, দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন? এই তো ভালো আছি। তারপর তোমাদের কি অবস্থা বলো? এই তো আলহামদুলিল্লাহ। স্যার ওই একটা বিষয় একটু জানাতাম আপনাকে, একটা তো প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ বলো বলো। স্যার ওই যে আমাদের এক ছোট ভাই আছে যে সোহাগ নাম করে, আপনি হয়তোবা চিনবেন দেখলে। এখন ওর তো একটা প্রবলেম হয়েছে যে ও এক জায়গায় শ্যুট করতে গেছিল, ভিডিও শ্যুট করতে গেছিল। এখন ওইখান থেকে আসার পথে আপনার ওই যে সিএনজিতে আসছিল সেই সিএনজির পিছনে ব্যাগ ট্যাগ রেখে আর কি ও ভুলে আর কি না নিয়ে চলে আসছে। এখন স্যার কি করতে পারি? এখন তো সেই সিএনজিও খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আল্লাহ। আচ্ছা এভাবে তো হয় না, তুমি এক কাজ করো, ওইটা যেখানে ঘটছে তার নিকটস্থ কোনো থানায় তুমি একটা জিডি করো, আর আমি আমার জায়গা থেকে যতটুকু হেল্প করা যায় আমি হেল্প করতেছি। জি স্যার। স্যার আর বলছিলাম, আর কি কোনো ওয়ে আছে? হ্যাঁ, আর ওই এটা ঘটনাটা ঘটছে কোথায়? এটা স্যার হচ্ছে আপনার শিববাড়ি। আচ্ছা দেখো তো ওর আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে কিনা। যদি সিসি ক্যামেরা থাকে তাহলে তার ফুটেজ দেখে কোনো কিছু যদি করা যায় কিনা, অথবা
এটা কি সিএনজি থেকে ঘটছে, সিএনজি থেকে হারাইছে? হ্যাঁ স্যার। তাহলে আরেক কাজ করা যায়, সেটা হচ্ছে সিএনজি যে ইউনিয়ন থাকে জি স্যার। ওদের ইউনিয়নে গিয়ে তুমি একটা খোঁজ নিতে পারো, আর আমিও হেল্প করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে স্যার, তা ভালো থাকেন স্যার, আর কি হয় কি না হয় আমি আপনাকে আপডেট জানাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম। কথা বলছিল না? হ্যাঁ ওই যে ওই অবস্থায়। কে ফোন দিল? মা আবার ফোন দিছে। তাহলে তুই কথা বল, আমার তোর সাথে কথা দেখে তবে থাকতে লাগবে। হ্যালো মা। হ্যালো, হ্যাঁ আসবা, কোনো খবর? না খুঁজতেছি। বুঝতে হবে না, এখন বাসায় আয়। এ শহরে একবার এত দামি জিনিস হারালে ও কি আর পাওয়া যায়? তুমিও এভাবে বললো না মা, তুমি তো জানো যে আমার ওটা কত স্বপ্ন। তোর বাবা অনেক রাগারাগি করতেছে, এখনই বাসায় চলে আয়, কপালে থাকলেও এমনি পাবে। আচ্ছা ঠিক আছে, অতীন গেছে অফিসে, ও খোঁজ নিয়ে আসলে আমি আসতেছি। আচ্ছা রাখো। আমি ওদের অফিসে গিয়ে দেখি অফিস বন্ধ হয়ে গিয়েছে। ওদের বিকাল 5টার পরে অফিস বন্ধ হয়ে যায়। এখন কি করবি? এদিকে তো মাও ফোন দিয়ে রাগারাগি করছে। তুই তাহলে না হয় বাসার দিকে চলে যা, আমি আরেকটু খুঁজে দেখি। তুই একা একা কি খুঁজবি এখানে? কোথায় একা? অন্য তো আছে, অন্যের সাথে না হয় আমি আরেকটু দেখি। তুই তবে বাসা থেকে চলে যা। আচ্ছা তো হ্যালো তানভীর ভাই। হ্যালো সোহাগ, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই বাসায়। আরে টেনশন নিয়ে না, শোনো তুমি দেখবা যে পেয়ে যাবা, ঠিক আছে? আল্লাহ ভরসা ভাই। আর হচ্ছে আমার ওই যে এক পরিচিত ওসি আছে, ওনার সাথে কথা বলছি। এখন উনি আমাকে বলছে যে নিকটস্থ কোনো থানায়, যে থানায় ঘটছে, যে থানার আন্ডারে, সেই থানায় আর কি একটা জিডি করতে। এখন তুমি একটু কষ্ট করে আসতে পারবা? তুমি একটা জিডি করে যাও এসে। না না ভাই, আমি থানা জিডি এগুলোর ভিতর যাব না, আমার ফ্যামিলি থেকে প্রবলেম আছে। আরে ভাই এভাবে বললে কি হয়, প্রবলেম তো আছে সবার। আমি আসলে ভাই আপনারা বোঝাতে পারতেছি না, আমার ফ্যামিলিতে আসলেই সমস্যা আছে। আপনারা যদি কিছু পারেন দেখেন সেইটাই করেন। এটা কোনো কথা হলো?
আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, দেখি কি করা যায়। আচ্ছা ভাই, রাখি। কিরে, কই তোরা? আমি তো আজকে বাসা থেকে বের হতে পারতেছি না, এজন্য খোঁজ নিলাম আর কি। কোনো খবর আছে নাকি? এখনো পাওয়া যায়নি না? আচ্ছা ঠিক আছে, রাখ। এই সোহাগ কোথায় রে? ওর ব্যাপার স্যাপার কি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতেছি না। তাহলে বাসায় পাওয়া যায় না কখনো, করেটা কিসে? ওরা তো বাইরে কি, ওরে দিয়ে তো আমি ঘরের কোনো কাজও করাই না। আমার একমাত্র ছেলেও ঘরে বসে খাবে আর পড়ালেখা করবে, তা না, সে পড়া বাদ দিয়ে আজকাল ছবি তুলে বেড়াচ্ছে। আর যদি আমি ওরে বাইরে ঘুরতে দেখছি, ওর ওই ক্যামেরা আমি আশ্রয়ে ভেঙে ড্রেনে ফেলাবো, কথাটা বলে দিও। এরকম সুলমুল আমাকে সময় এরকম ছিল না। না ভাই, এরকম এরকমই এরকম। এটা ঠিক। সোহাগ, কি অবস্থা? কেমন আছিস? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? তা কোথায় যাচ্ছিস ব্যাগ ট্যাগ ঘাড়ে নিয়ে? এত বড় ব্যাগ কিসে? আমি ছুটে যাচ্ছিলাম, তো নাটক বানাই। ও তো মনে হয় শুটিং টুটিং এ যাচ্ছে আজকাল, দেখতেছি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরা নিয়ে ভাব টাপ দিচ্ছে মানে। খুব ভাব দিচ্ছে কি ক্যামেরা? ব্যাগে কি? তা আমাদের কয়টা ছবি টবি তুলে দিও। আচ্ছা ভাই। ব্যাগে কি ক্যামেরা ট্যামেরা আছে না? ভাই আজকে তো আমি ব্যস্ত, আমি আরেকদিন দেখাই। আরেকদিন কি ক্যামেরা নিয়ে ভাব টাপ দিয়ে বেড়াচ্ছ তুমি? যা যা যা, আজকে ওরে ছেড়ে দে। আসি ভাই। যাও, পরের দিন ছবি টবি তুলে দিও। 2 দিন ক্যামেরা ট্যামেরা ঘুরে নিয়ে বড় ইউটিউবার হয়ে গেছো। নাটক বানানো এত সোজা? কিরে তুই এখানে? তুই কতবার ফোন দিচ্ছি দেখ তো। দোস্ত দেখ, আমাদের সবারই খারাপ লাগছে বুঝছিস, তোর একটু বেশি খারাপ লাগছে, এটাই স্বাভাবিক। আমরা হয়তো এটা পাইতেও পারি। দোস্ত, আমার মন বলতেছে আমার মনে হয় সবকিছু আবার ফিরে পাবো। সবাই তো তাই বলতেছে, দেখা যাক আল্লাহ ভরসা। কিন্তু জানিস, অনেক স্বপ্ন ছিল আমার। ভাবতাম যারা আমাদের নিয়ে টিটকিরি করে তাদের জবাব দিয়ে দেবো একদিন। কিন্তু আল্লাহ তাআলা যে আমারে কি পাপের শাস্তি দিল বুঝতেছি না। থাক, বাদ দে। দেখ, সব মনে করলে আরো বেশি খারাপ লাগতেছে। আর জানিস, আমার তো ব্রেকআপ হয়ে গেছে। কি রাগ করছো নাকি? সরি। আর কত? মানে? কিছুই কি বুঝতেছো না তুমি? এভাবে কি রিলেশন চলতে পারে না, মন না? সরি, আসলে কাল থেকে বিজি ছিলাম। কি বলবো তোমায়? শুনো কি হয়েছে। থাক, আমি কিছু শুনতে চাই না। আমি তোমার লাইফ থেকে চলে গেলে তুমি শান্তিতে থেকো। এভাবে বলছো কেন তুমি? কাল আসলে আমাদের শুটিং এ যে অনেক বড় একটা বিপদ হয়ে গেছিল, কিন্তু শুনবা কি হয়েছে, আমি তোমার সব খুলে বলতেছি। আমি কিছু শুনতে চাচ্ছি না। শুটিং এ বাইরে যাও, আমার তো এখন বলেও যাও না। তোমাকে অনলাইনে না দেখে 35 বার ফোন দিয়েছি, তোমার কি একবার চোখে পড়েনি? আমি আসলে তখন অনেক ব্যস্ত ছিলাম,
তাই ফোনটা ধরতে পারিনি। তোমার কাছে অন্য সব কিছুর জন্য সময় আছে, শুধু আমার জন্যই সময় নেই। তোমার কাছে এসব কিছুই বড়, শুধু আমার কোনো মূল্য নেই। থেকে একটা মিস কল আসছে। হ্যালো, আপনি কি সোহাগ? আপনার কি একটা ব্যাগ হারাইছে? হ্যাঁ, আমি সোহাগ। আপনি কে? আমি সিএনজি অফিস থেকে আপনাকে ফোন করছি। আপনি কি আমাদের অফিসে আপনার ফোন নাম্বার দিয়ে গেছিলেন? আজ সকালে আমরা একটা কালো ব্যাগ পাইছি, আপনি এসে দেখে যান তো এইটা কি না আপনার ব্যাগ। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। আসসালামু আলাইকুম। আমাদের ব্যাগটা নাকি পাওয়া গেছে। এই ব্যাগটা নিয়ে এসো তো, ওই ক্যামেরা সেলিব্রিটির ব্যাগটা নিয়ে এসো তো। দেখেন আমাদের সবকিছু ঠিক আছে কিনা, চেক করে দেখেন সব ঠিক আছে। দেখেন আপনার ব্যাগে যা যা ছিল তা আছে কিনা একটু ভালো করে দিন, দেখে দিন। মাল জিনিস সব ঠিক আছে আছে। এখানে যে কোনো মাল আনানো যাক, অফিসে এসে অভিযোগ দিয়ে গেলে কি ফোন নাম্বার দিয়ে গেলে এখানে মাল সব আমাদের ড্রাইভাররা ভালো, ড্রাইভাররা যা পায় ঠিক আছে কিছু দিয়ে দেয়। এই ড্রাইভার সাহেব এবার শেষেন তো, এই যে আমাদের ড্রাইভার ইনি পাইছিল। অনেক ধন্যবাদ। আপনি এটা রাখেন। হ্যাঁ ওটা রাখেন। আচ্ছা আসো, কোনো সমস্যা নেই। এই ধরনের যদি কারো কোনো ঘটে চলে আসবো অফিসে। আচ্ছা আমাদের ড্রাইভারের সব অফিসেই জমা দিয়ে দেয়। আচ্ছা আল্লাহ হাফেজ। আমার ব্যাগটা হারিয়ে যাওয়ার পর ভেবেছিলাম হয়তো আর কোনোদিনও কোনোভাবে আমার স্বপ্ন পূরণ হবে না। আর হতোই বা কী করে? একদিকে ফ্যামিলির প্রেশার, আর অন্যদিকে আমার পাড়ার মানুষের হাসি ঠাট্টা। সেদিন ওই সহজ সরল সিএনজি ড্রাইভার তার সততার মাধ্যমে আমাকে আবারও স্বপ্ন দেখতে শিখিয়েছে। আমি হেরে যাইনি, আর হারবই বা কেন? সেদিন আমি বিশ্বাস করেছি পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে। আমি ভেবেছিলাম যেদিন আমার স্বপ্ন পূরণ হবে সেদিন আমার এই গল্পটা নিয়ে একটা নাটক বানাবো, আর নাটকের নাম হবে দ্য জার্নি অফ ড্রিম। কত কিছু গেল আমাদের উপর দিয়ে বল। তাই তো। আচ্ছা তোর গার্লফ্রেন্ডের খবর কি রে? হ্যাঁ গার্লফ্রেন্ড কথা বাদ দে। তোদের সম্পর্ক তো টম এন্ড জেরির মতো ছিল। হ্যাঁ ছিল এক সময়, বাদ দে ওর কথা। তুই কি ভাবতেছিলি সেটা বল। আরে তেমন কিছু। আরে বল বল, আমি তোর এতদিন ধরে চিনি, আমি জানি না? নাহলে তুই এইভাবে দাঁড়িয়ে থাকা মানুষ। বল। চলো নেক্সট কাজ শুরু করি মামা। চল।